সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আমার সেই প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা ইতিমধ্যেই 2025 শিক্ষাবর্ষে বা 24-25 শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছো, স্পেশালি পদার্থবিজ্ঞান ও রসায়ন, এই দুটি বিষয় যারা অনার্সে যারা ভর্তি হয়ে গিয়েছো অলরেডি, তাদের কিন্তু অনার্স প্রথম বর্ষেই পদার্থ এবং রসায়নের জন্য প্রথম বর্ষেই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স নন মেজর হিসেবে এবং ক্যালকুলাস ওয়ান, এই দুটি কোর্স কিন্তু ম্যাথমেটিক্স থেকে আছে। অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়নের যে তাদের যে কোর্সগুলো তো আছেই, তার সাথে নন মেজর হিসেবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এবং ক্যালকুলাস ওয়ান এই দুটি কোর্স কিন্তু আছে। তো যারা ম্যাথমেটিক্স সম্পর্কে তাদের ভালো ধারণা আছে, স্পেশালি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বা এইচএসসি পরীক্ষায় যারা ম্যাথমেটিক্সটা ভালো মতো শিখে এসেছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এই দুটি কোর্স অনেকটা সহজ। তবে যারা মোটামুটি শিখেছে তাদের জন্য একটু মোটামুটি কঠিনই হবে। আর যারা একেবারেই শিখে নাই, জাস্ট শুধু পাশ করেছে, তাদের জন্য কিন্তু বেশ কঠিন হবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে তোমাদের জন্য আমার এই ধারাবাহিক ক্লাস চলতে থাকবে। আর অবশ্যই আমি ইতিমধ্যেই আমি এই যে ক্যালকুলাস ওয়ান এবং ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্স দুটি কিন্তু আমি চালু করে দিয়েছি ইতিমধ্যেই। তো তোমরা ইচ্ছা করলে আমার কোর্সে ভর্তি হতে পারো। আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য খুব বেশি পয়সার প্রয়োজন নেই। এখানে আমি একেবারেই সীমিত আকারে, একেবারেই খুবই কম টাকায় আমার নিকট থেকে তোমরা কোর্স করতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। এবং এখানে এমন ভাবে কোর্সটি করানো হবে, আমার এখানে এমন ম্যাথমেটিক্যাল টার্ম গুলো শেখানো হবে যেগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি ভালো কাজে দিবে। স্পেশালি এখানে আমাদের অবশ্যই রুলস গুলো তো মেনটেন থাকবেই। আমাদের এখানে যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে আমাদের বেসিক যে বিষয় আছে এবং সেই বেসিক বিষয়ে পড়ানো হবে, পাশাপাশি আমাদের এখানে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো সলভ করানো হবে। তো এখানে আমাদের খুবই সীমিত আকারে, খুবই সীমিত পরিসরে আমরা একেবারে শর্ট কোর্স হিসেবে আমরা এই প্রোগ্রামটি আমরা করবো, যাতে করে আমরা আমাদের এই কোর্সটি আমরা ভালো মতো আমরা পরীক্ষায় দিতে পারি এবং সেখানে ভালো ফলাফল নিয়ে আসতে পারি। তো আমরা ক্যালকুলাস ওয়ান এর ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আমরা আজকে ডিসকাস করবো। আশা রাখি তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে এবং আমার এই ক্লাসটি দেখে তোমরা অবশ্যই জাজ করবে, অবশ্যই জাস্টিফাই করবে যে ক্লাস কেমন লাগলো। ক্লাসটি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, না ভালো লাগলো কমেন্টে জানাবে। আর যারা ক্লাসটি করবে, অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা ক্লাসটি দেখে আমাকে অবশ্যই বলার চেষ্টা করবে তোমরা কোন লাইনটি বুঝেনি। আর বুঝলে তো কোনো সমস্যা নেই, বুঝলে তো অবশ্যই একটা ধন্যবাদ দিবে। আর না বুঝলে অবশ্যই তোমরা আমার এই ক্লাস আমার ক্লাসের যে কমেন্ট সেকশন থাকবে সেখানে অবশ্যই তোমরা comment। প্রিয় শিক্ষার্থী কিন্তু চলো আমরা শুরু করি। আমরা আজকে ক্যালকুলাস ওয়ান এর আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যেটা যেটা ডিফারেন্সিয়েশন যেটা আমরা করি, আমরা ডিফারেন্সিয়েশনের ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল আমরা সলভ করবো। আশা রাখি তোমরা সকলেই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখার চেষ্টা করো। আর তোমরা অবশ্যই আমার ক্লাসটি শেয়ার দেওয়ার চেষ্টা করবে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদেরকে অবশ্যই ইনফর্ম করবে, আশা করি। ওকে, তোমরা অবশ্যই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ। আচ্ছা, আমাদের ম্যাথমেটিক্যাল টার্মটি একবার সহজ, আমরা প্রশ্নটি উঠায় নেই এখানে। প্রশ্নটি আমরা ওখানে উঠায় নেই। প্রশ্ন হলো ওয়াই সমান সাইন ইনভার্স 1 - x² ডিভাইডেড 1 + x², এত বলে dy/dx নির্ণয় করো। খুবই সহজ একটি প্রশ্ন। অবশ্যই এই প্রশ্নটি যে সকল শিক্ষার্থীবৃন্দ ইন্টারমিডিয়েট লেভেলে, তোমরা এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আমাদের যে হায়ার ম্যাথের যে নবম অধ্যায় ছিল ডিফারেন্সিয়েশন, সেই অধ্যায়টি যারা ভালো মতো শিখেছো, তারা এই প্রশ্নটি খুব সহজে তোমরা আনসার করতে পারো। দেখো, আমাদের এখানে আমার প্রশ্নটি, এটা আমাদের প্রশ্নটি হলো ওয়াই সমান সাইন ইনভার্স অফ 1 - x² / 1 + x² বলে dy/dx। ওকে, ওয়াই সমান সাইন ইনভার্স অফ
ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখানে এই সমস্যাটি সমাধান করতে হলে আমরা একেবারে যদি সরাসরি যদি আমরা সাইন ইনভার্স এক্স এর ডিডিএক্স যদি আমরা ইয়ে করি, সেখানেও আমাদের উত্তর পাওয়া যাবে। আবার যদি আমরা এখানে ধরে এই অঙ্কটি করি, সেখানে আমরা উত্তর পাবো। এখানে আমরা এক্স এর যে এই যে এক্স এর স্থলে আমরা এখানে ট্যান থিটা আমরা ধরে নিয়ে কাজ করবো। ধরি এক্স ইজ ইকুয়াল টু কত, ট্যান থিটা। আমরা এখানে থিটার ভ্যালুটা বের করে রাখি, আমাদের পরে প্রয়োজন হবে। সুতরাং থিটা সমান কি হবে, ট্যান ইনভার্স এক্স। তো এখানে আমরা লিখে নেই, এখন আমরা মানটা বসিয়ে নেই। সাইন ইনভার্স ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। এবার আমরা এই সাইন ইনভার্স অফ এই যে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা, আমরা টেন স্কোয়ার থিটাকে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড কস স্কোয়ার থিটা। আর নিচে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এখানে আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ব্র্যাকেট। ওকে, এরপরে এখানে আমরা লিখতে পারি সাইন ইনভার্স, আমরা এখানে লসাগু করবো, অর্থাৎ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা নিচে কস স্কোয়ার থিটা। এরপরে আমাদের পরে কি হবে, এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি হবে, কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার এই যে কজ স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা কেটে দেবে, কেটে গিয়ে থাকবে এখানে সাইন ইনভার্স, এখানে থাকবে হলো কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর নিচে থাকবে কি কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এখন এই যে কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের যারা আমরা ত্রিকোণমিতি ভালো মতো শিখে আসছি, তারা কিন্তু এই বিষয়টা পারবে। কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা মানে কি, কজ স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা হলো কস টু থিটা, আর নিচে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে ওয়ান। সো আমরা সাইন ইনভার্স অফ কি লিখতে পারি, কস টু থিটা। যেহেতু আমাদের এখানে সাইন ইনভার্স, সো আমাদের এখানে সাইন নিয়ে আসবো, কারণ আমরা জানি যে সাইন ইনভার্স সাইন থিটা মানে থিটা। সো আমরা এখানে লিখতে পারি সাইন ইনভার্স, এখানে আমরা কি করব, এই যে সাইন নিয়ে আসলাম, আর এখানে কি দিব, এখানে পাই বাই টু মাইনাস টু থিটা। তার মানে কি হবে, সাইন অফ পাই বাই টু মাইনাস টু থিটা বলতে আমরা ওই কস টু থিটাই আমরা বুঝছি, কারণ এখানে যেহেতু পাই বাই টু আছে, সো এখানে বিজোড় গুণিতক থাকলে, অ্যান্টিরিকে যদি বিজোড় গুণিতক থাকে তাহলে সাইন থাকলে কস হয়, কস থাকলে সাইন হয়, ট্যান থাকলে কট হয়, কট থাকলে ট্যান হয়, সেক পেলে কোস হবে, কোসেক পেলে সেক হয়। সো আমরা এই কস টু থিটার পরিবর্তে আমরা সাইন অফ পাই বাই টু মাইনাস টু থিটা লিখতে পারি। এবার আমাদের এখানে কি হবে, সাইন ইনভার্স সাইন থিটা, আমরা জানি সাইন ইনভার্স সাইন থিটা ইজ ইকুয়াল টু কত হবে, থিটা। থিটা বলতে আমরা বুঝি এখানে পাই বাই টু মাইনাস কত, ওই যে টু থিটা। ওকে, এবার এই যে এখানে যে থিটা ইজ ইকুয়াল টু কত, tan ইনভার্স এক্স, এটি আমরা এখন বসে আনবো। সো আমরা এখানে লিখি, এখানে লিখি তাহলে কি হবে, পাই বাই টু মাইনাস টু, থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কি tan ইনভার্স এই যে এক্স। ঠিক আছে, এবার আমরা কি বললাম, এখানে ওয়াই সমান পাই বাই টু মাইনাস টু tan ইনভার্স এক্স। সুতরাং আমরা কি লিখতে পারি এখানে, ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু হলো ধ্রুবক, ধ্রুবকের ডিডিএক্স হচ্ছে কি হয়, জিরো। আচ্ছা, জিরো দিলাম, মাইনাস এখানে টু ইন্টু টেন ইনভার্স এক্স এর ডিডিএক্স হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি মাইনাস এই যে টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে গেল। ওয়াই সমান সাইন ইনভার্স অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার করে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। সো আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করে ফেলেছি অলরেডি। আমাদের ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে।
ইনশাল্লাহ আমি তোমাদের আবার বুঝে দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই হ্যাঁ, তোমরা অবশ্যই মনে রাখবে, তোমরা যেহেতু নতুন শিক্ষার্থী, তোমরা যারা প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছো, যারা পদার্থবিজ্ঞান এবং রসায়নে, তাদের কিন্তু এই ক্যালকুলেশন বিষয়টি রয়েছে, ক্যালকুলেশন এই কোর্সটি রয়েছে। তোমরা ক্যালকুলেশন কোর্স যদি একেবারেই সীমিত মূল্যে, একেবারে শর্ট আকারে যদি তোমরা কোর্সটি করতে চাও, শুধু শর্ট আকারে বলতে এই নয় যে একেবারে কম নাম্বারের জন্য তুমি এখানে আহ, পড়াশোনা করো, সেটা না। সর্বোচ্চ মার্কস তুলতে হবে, অর্থাৎ মানে যত শর্টকাট করে, যত কম করে বেশি মার্কস পাওয়া যায়, এবং এখানে অবশ্যই বেসিকটাও তোমরা যাতে ধরতে পারো, সবকিছু মিলিয়ে আমি একেবারেই একটি ন্যূনতম কোর্স আমি চালু করেছি। তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার এই কোর্সে ভর্তি হবে। তোমাদের সকলের সুস্থ কামনা নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।